সংগ্রামী সাথী ও বন্ধুরা, গতকালকে কিন্তু আমরা এখানে বসেছিলাম। আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন। আমরা বসছিলাম কিন্তু দুইটা বিষয় নিয়ে আমাদের সিদ্ধান্ত ছিল। দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা ফতুল্লা থানার বিএনপি তার অঙ্গ সংগঠন কী করে আমরা সেদিনটা উদযাপন করব। পাশাপাশি ছিল আমাদের মুরব্বী নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা এবং সিদ্দিকগঞ্জ থানার আমাদের যে কান্ডারি সাবেক সংসদ আল্লাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, উনি হজে যাবেন। উনি এসেছিলেন মূলত আমাদের এই ফতুল্লা থানা বিএনপি তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করার জন্য। ইতিমধ্যেই আমাদের সামনে যেটা আমরা কোনোদিন কল্পনা করি নাই, ভাবতেও পারি নাই, সেটা হলো আমাদের ফতুল্লা থানার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, ফতুল্লা থানার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। ওনার আইনজীবী পেশায় যেহেতু কোর্টে স্বাভাবিক নিয়মে উনি কোর্টে যাবেন, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে লোকটাকে আমাদের দল থেকে আমাদের দলের চেয়ারম্যান নির্দেশে, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে। আমাদের যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রিজভী আহমেদের চৌধুরীর রিজভী আহমেদের সুপারে স্বাক্ষরের উপর তাকে বহিষ্কার করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, রিয়াদ আহমেদ চৌধুরীকে যে বহিষ্কার করা হলো, তার বহিষ্কারটা কিন্তু তার কৃতকর্মের ফসলই ছিল এটা। কিন্তু আমাদের কথা হলো, আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া সাহেব, উনি কোর্টে গেছেন আইনজীবী হিসাবে, ওনার পেশায় যেহেতু উনি কোর্টে থাকবেন, এটাই স্বাভাবিক। যারা ওকালতি করেন তারা কিন্তু কোর্টে যান শুধু আইনজীবী হওয়ার কারণে। আর আমরা যারা যাই আইনজীবীর বাইরে, আমরা যাই তাদের ক্লায়েন্ট হিসাবে, মক্কেল হিসাবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আমাদের ফতুল্লা থানার বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার উপরে বহিষ্কৃত নেতা রিয়াদ আহমেদ চৌধুরীর গঙ্গেরা আমাদের আব্দুল বারী ভূঁইয়াকে অপমান অপদস্থ করার জন্য লিপ্ত এবং ক্ষিপ্ত হয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, গতকালকের জন্য আমরা ফতুল্লা থানার বিএনপির পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। পাশাপাশি আমরা ঘৃণা জানাই। এই ঘৃণার ভাষা রিয়াদ আহমেদ চৌধুরী গংদের কিভাবে যে বলবো সেটা আমাদের বলার অপেক্ষা থাকে না। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমাদের কথা ছিল আমরা বিক্ষোভ কর্মসূচি করব। আমাদের প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা কিন্তু আজকাল বিক্ষোভ কর্মসূচি করতে পারি নাই। তাই আমি বলতে চাই, হয়তো অনেকে প্রশ্ন করবেন, ব্যানার লাগাচ্ছেন বিক্ষোভ কর্মসূচির জন্য, করছেন প্রতিবাদ করার জন্য। শুধু আমি প্রেসে যারা আসছেন সাংবাদিক বন্ধুদের জন্য অবগত করার জন্য এই কথাটুকু বললাম। সংগ্রামী সাথী বন্ধুরা, অনেকেই বলছেন প্রতিবাদ প্রতিরোধ। আসলে প্রতিবাদ প্রতিরোধ আমাদের কিন্তু এই মুহূর্তে আর বসে থাকার দরকার নাই। আমাদের এখন প্রতিবাদের জায়গা প্রতিরোধ করতে হবে। বিএনপি আমরা যেহেতু করি, আমরা কিন্তু ওই সন্ত্রাসী রিয়াদ মোহাম্মদের গংদের মতন আমরা দুর্বল না, আমরা সচ্ছল। এবং আমরা অরিজিনালি বিএনপি যেহেতু করি, আমাদের মুরব্বী আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মুরব্বী আছে দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। চাই পরিষ্কার ভাষায়, আগামী দিন যদি কোনো কারণে কোনো অবস্থাতেই যদি আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করার চেষ্টা করেন, সেটা আপনারা ভুলে যান। আমরা চাই শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে আমরা রাজনীতি করে ফতুল্লাতে। আপনার মতন, আপনার দোষদের মতন আমরা লুটপাট, চাঁদাবাজি এবং আগুন জ্বালাজালি আমরা করি না, আমরা পছন্দ করি না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে প্রতিষ্ঠিত করেছেন, তার আদর্শ সামনে রেখে অনুসরণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে চাই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করব। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন রিয়াদ আহমেদ চৌধুরী শীর্ষ সন্ত্রাসী ফতুল্লা থানার, ওনাকে বহিষ্কার করার পর এখন কিন্তু জেল হাজতে আছেন, থানা হেফাজতে আছেন। আমার দৃঢ় বিশ্বাস 7 দিন রিমান্ড চেয়েছিল, ওনাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমার জানি না এখানে আমাদের আইনজীবীরা আছে, 2 দিন রিমান্ড কখন শেষ হবে, কবে শেষ হবে। যদি আগামী দিন শেষ হয়ে যায় 2 দিন রিমান্ড, অবশ্যই ওই সন্ত্রাসী রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে আদালতে এনে অবশ্যই হাজিরা করবেন। আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই,
আমরা বলি আর না বলি ফতুল্লা থানার বিএনপির পক্ষ থেকে, যখন যে শুনবেন যে অবস্থায় আছেন, কালকে যদি হয় কালকে আমরা কোথায় অবস্থান করব, পরশু যদি হয় আমরা দেখে দিতে চাই। আমরা যে বিএনপি করি, বাড়ি সাহেবের যে বিএনপি করে, আমরা যে সাদা মাটা বিএনপি করি, আমরা উশৃঙ্খলা কিছু করবো না। আমরা শুধু কোর্টে জানান দিতে চাই আমরা বিএনপি করি, বিএনপির জনপ্রিয় একটা দল, বিএনপি নেতার কোনো অভাব নাই, কর্মীর অভাব নেই। আওয়ামী লীগের কোনো দোষর, শামীমের কোনো দোষর, নিঃসন চৌধুরীর কোনো দোষর, ফাইজুরের কোনো দোষর, আমাদের চেয়ারম্যান সেন্টুর কোনো দোষর আমরা নিয়ে এখানে সম্মত হব না। আমরা পিওর বিএনপি নিয়ে আগামী দিন অবশ্যই আমরা কোর্টে অবস্থান করবো। আমি সাথী বন্ধুরা, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই আমরা কিন্তু আরও প্রোগ্রাম আজকে নিয়েছিলাম। আমরা শুধু সময়ের কারণে, আবহাওয়ার কারণে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছিলাম করব, সেটা আমরা করতে পারবো না। তাই আমি বলতে চাই আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, গতকালকার যারা ছিল আজকে কিন্তু অনেকেই নাই, তাই আমি বলতে চাই যারাই উপস্থিত হয়েছেন আমি মনে করি তারাই আজকের দিনের জন্য আজকে